অন্যায় করে তার বিচারে এর ভেতরে ভোট হবে। এটা হইলো ওনার আমরা নিয়ে আনিছি দেশে বসাইছি, এটা আমাদের মুখপান তাকাতে হবে ওনার। প্রশাসনের যে ব্যবস্থা, যে পুলিশ প্রশাসনের ব্যবস্থা, সেটা অত্যন্ত নিম্নমানের এখন বর্তমানে হয়ে গিয়েছে। এখন তো রায় হয়েছে, এখন ফেব্রুয়ারিতে আমরা আশাবাদী যে ইউনূস সরকার ভোট দেবে। ডাক্তার ইউনূসের ভোটটা দিয়ে দিলে আমাদের জন্য মানুষের গরিবের জন্য ভালো হয়, আর যত তাড়াতাড়ি হোক আমার এই দেশটা ভালো করে নিয়ে আনতে হবে। এটা হইলো ওনার আমরা নিয়ে আনিছি দেশে বসাইছি, এটা আমাদের মুখপান তাকাতে হবে ওনার। ঠিক আছে, এখন আমাদের দেশের মধ্যে আমাদের চাকরি দিন কাজ কর্ম লাগবে, বুঝলেন ভাই? এর ভেতরে রায় হয়ে গিয়েছে, এখন অন্যায় করে তার বিচারে এর ভেতরে ভোট হবে। এর ভেতরেই ভোট হবে, 2-1 মাসের ভেতর ভোট করে ফেলে। ইউনূস সরকার বলেছিল যে শেখ হাসিনার রায় হবে, রায়ের পরে ফেব্রুয়ারিতে ভোট দেবে। তো এখন তো রায় হয়েছে, এখন ফেব্রুয়ারিতে আমরা আশাবাদী যে ইউনূস সরকার ভোট দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের যেই এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রশাসনের যে ব্যবস্থা, যে পুলিশ প্রশাসনের ব্যবস্থা, সেটা অত্যন্ত নিম্নমানের এখন বর্তমানে হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনের যে সিকিউরিটির ব্যাপারটা, এটা খুবই কম। আমরা বর্তমানে এটা পাচ্ছি না বললেই চলে। বলা যায় যে খুন, রাহাজানি, চাঁদাবাজি সব কিছুই বেড়ে গিয়েছে। তো আমরা মনে করি যেহেতু অন্তর্বর্তী সরকার এইটাকে কন্ট্রোল করতে পারছেই না, সেহেতু একটা নির্বাচন দিয়ে একটা সরকার, যদি নতুন সরকার আসে, আমরা আশাবাদী যে সেই সরকার হয়তো আমাদেরকে একটা নতুন বাংলাদেশ দিতে পারবে। বর্তমান দেশের পরিস্থিতি, এরই মধ্যে একটা রায় ঘোষণা হয়েছে। তো রায় ঘোষণার পরে আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। যদি নির্বাচনটা না হয়, হয়তো আমাদের দেশে পরিস্থিতি আরও হয়তো খারাপের দিকে যেতে পারে। আর নির্বাচনটা হয়ে গেলে হয়তো দেশের জনগণ সুস্থতার সাথে কাজ করতে পারবে।